অনেক কওমি মাদ্রাসায় আমি ঢুকেছি, আমি সাহস করে ঢুকেছি, তাফসির খুলে তাদেরকে দেখিয়ে দিয়েছি, বল যে আছে হুজুর, বলতে হবে না, আছে আমাদের মুরব্বীরা করে না, এই জন্য আমরা করি না। এটা একেবারে আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী করে কথাটা বলছি, আমানতদারির সাথে না হয় কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে দাঁড় করতে হবে। আজান যখন দেওয়া হয় তখন রসুলের নাম শুনে আমরা অনেকেই রসুলের নাম শুনে রসুলের প্রেমে পড়ে চুমা দিই। এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম অনেক ধরনের বক্তব্য দেয়। আমি কাউকে হেকারত না, আমি পুরো সপ্তাহে স্টাডি করে সারসংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি একখানা প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন, এখান থেকে আমি হাদিসগুলো সংগ্রহ করছি। আর বিভিন্ন থেকে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগিরি এবং তাফসিরের প্রায় 40-এর ঊর্ধ্বে তাফসিরের কিতাবে এই মাসআলাটা বর্ণনা করেছেন। তারপরেও আমাদের সমাজের কিছু মানুষ এটা করলে অনেকে হেকারত করে, অনেকে ছোট মনে করে, বেদাত বলে, জাল বলে, বুয়া বলে। আমি এই জন্য এইদিকে যাব না। আমি যদি কোরআন এবং সুন্নাহ মতো যদি জিনিসটা যদি রাইট হয়, পিওর হয়, আমার আমল করতে কোনো বাধা নাই। তাফসিরে জালালাইন মূল খণ্ডে এখন আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আছে সেখান থেকে এটা মুছে দিয়েছে। সলিড কথা বলতেছে, আমি কাউকে ভয় করে কথা বলতেছি না। এখন ওরা মুছে দিয়েছেন, এগুলো মুছে নতুনভাবে ছাপিয়েছেন, কারণ ওরা আমল করে না, কিতাব থেকে সরাই দিতে হবে, এই জন্য ওরা মুছে নতুনভাবে সংস্করণ করেছে। কিন্তু দেওয়ানদের যে মূল ছাপা সেখানে রয়ে গেছে। সেই কিতাব আমি আমদরকিল্লা থেকে সংগ্রহ করে আমাদের ক্লাসেও পড়িয়েছেন। এবং বিভিন্ন বড় বড় কিতাবে ফতোয়ায়ে শামী, যে ফতোয়ায় সারা পৃথিবীর মাদ্রাসায় যে কোনো তালাকের মাসালা, সমস্যা সমাধানের মাসালা, ফতোয়া শামী, ফতোয়া আলমগীর ফতোয়া দিয়ে সমস্ত বড় বড় মুফতি হয়েছেন। যার নামের শুরুতে মুফতি আছে সে ফতোয়া শামী না পড়লে মুফতি হতে পারে না। সেই ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ড 57 নম্বর পৃষ্ঠায়, এবং সেখানে বিস্তারিত বর্ণনা আছে, সেখানে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। তারপরও সে মুফতি বলে আমি মুফতি অমুক, আমার নাম মুফতি অমুক, কি পড়েছে? ফতোয়া শামী পড়েছে, ফতোয়া আলমগীরি পড়েছে। কিন্তু তাকে যখন মাসালা বলে বলছে এটা তো বেদাত। তুমি এই কিতাব পড়ে মুফতি লাগাইয়াছ, কিন্তু এই কিতাব পড়ে এই আমলটা কেন করতে পারো না? তাহলে বোঝা যাচ্ছে এখানে কিতাবের অনুসরণ নয়, ব্যক্তি পূজা করা এটা মারাত্মক নয়। ব্যক্তি পূজা খুব খারাপ জিনিস। এবার আসেন, অসংখ্য তাফসির, 40-এর ঊর্ধ্বে তাফসির এবং অসংখ্য কিতাব, সেখানে একখানা হাদিস বর্ণনা করেছেন, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানে উচ্চারিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রসুল্লাহ মুহাম্মদ শব্দ যখন উচ্চারণ হবে, তখন ফতোয়ায়ে শামীতে এবং তাফসিরে জালালাইনে প্রথম আজানে এইভাবে চুমা দিবে, চুমা দিয়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবে। আরেকটা মত হবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে। দ্বিতীয় যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন আল্লাহুম্মা মাত্তি'নি ফি সামঈ ওয়া ফি বাসারি বলবে। অথবা কেউ যদি দোয়া লম্বা পড়তেও না জানে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে চুমা দিয়ে দিবে। এই হাদিস কানা সরাসরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন, এবং আবু বকর সিদ্দিকের হাদিসটা যে সহিহ, এই ব্যাপারে হানাফি মযহাবের সবচেয়ে বড় আলেম আল্লামা মোল্লা আলী কারি সবাই চিনি সারা পৃথিবীতে। সে বলেছেন এই হাদিসটা কুলতু, আমি বলছি, ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিক ফায়াকফিল আমাল লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন।
যখন আবু বকর পর্যন্ত হাদিসের সনদ পৌঁছে গেছে, রসুল আবু বকরের কথা বলে নাই, রসুল থেকে বর্ণিত কথা বলে নাই, হাদিসের সনদ আবু বকর পর্যন্ত পাওয়া গেছে। যখন আবু বকর সিদ্দিকের পর্যন্ত পাওয়া গেছে, সনদ যখন বিশুদ্ধভাবে পাওয়া গেছে, তখন আমার আর আমল করতে কোনো আপত্তি নেই। তবে হাদিসটা দুর্বল মানে যাদের মাধ্যমে হাদিসটা আসছে, মাঝে মধ্যে কোনো এক রাবির কোনো আমলের কারণে হাদিস সনদ দুর্বল দেয়, হাদিস দুর্বল নয়, সনদ দুর্বল, এই জন্য বলা হয় দুর্বল হাদিস আমলের ব্যাপারে গ্রহণযোগ্য। তবে অনেকে এই হাদিসকে জাল বলে উড়িয়ে দেয়, আল্লাহ রসুলের হাদিসকে যদি জাল বলে উড়িয়ে দেয় তাদের জন্য মহাবিপদ আছে। আল্লাহ রসুল বলেন, যারা আমার হাদিসকে মিথ্যা বানানোর পরে তাদের ঠিকানা যেন জাহান্নাম করে নেই। এই জন্য অনেকেই দেখি নিজে আমল করে না। আমি এই মসজিদের মিম্বরে এবং আল্লাহর কোরআন এবং মসজিদের মিম্বর মুসল্লিদের সাক্ষ্য করে বলি, আমি অনেক কওমি মাদ্রাসায় আমি ঢুকেছি, আমি সাহস করে ঢুকেছি, তাফসীর খুলে তাদেরকে দেখিয়ে দিয়েছি, বল যে আছে হুজুর, বলতে হবে না, আছে আমাদের মুরব্বীরা করে না, এই জন্য আমরা করি না। এটা একেবারে আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী করে কথাটা বলছি, আমানতদারির সাথে না হয় কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে দাঁড় করতে হবে। আমি অনেক মাদ্রাসায় ঢুকিয়ে তাফসীর যখন খুলতে হবে না, আছে আমরা দেখেছি, আমাদের দেশে আছে, আমাদের মুরব্বীরা করে না, আমরা করব না। কত বড় মারাত্মক অন্যায়, মুরব্বীরা করে না আমরা করব না, এটা হতে পারে না। হতে পারে কোরআনে আছে, সুন্নাহ আছে, আমি করব, কোনো মুরব্বীর দরকার নাই। তাহলে আল্লাহ রসুল আবু বকর যখন এই আমলটা শুরু করেছেন, তখন আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি যেই চুমুটে দিয়েছো আমার নাম শুনে, তোমার মতন এইভাবে যারা দিবে, আমি রসুল ঘোষণা দিলাম, আনা কায়দুন ফিল জান্নাম, আমি যেরকম তোমাকে যে হাত ধরে জান্নাতে প্রথম উঠব, তুমি যেরকম আমার সাথে আসো, কবরও থাকবে, হাসরও থাকবে, জান্নাতও থাকবে, এবং আজকে তোমার মতন যারা আমল করবে, আমি আনা কায়দুন জান্নাহ, আমি ওই সমস্ত ব্যক্তিকে আমার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। এটা রসুলের বাণী। তাহলে আমার আর আমল করতে কোনো সমস্যা নাই। অনেকের শরম লাগে, অনেকে বলে বেদাত বলে, কে কি বলে, আমি জিকির করব, অনেকে বলে পাগল বলো, অসুবিধা কি আছে? আমি নামাজ পড়তে গেছি, অনেকে বেশি সুফি হয়েছে নি, ও সুফি বললে কি হয়েছে? আমার তো আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত করা দরকার, কে কি বলে তা আমার দরকার তো নেই। আমি দাঁড়িয়ে রাখছি, বুড়ো হয়ে গেছে, কি হয়েছে তোর? তুমি বুড়ো করলে কি হয়েছে? আমি দাঁড়িয়ে রাখছি, রসুলের সুন্নতে পড়ে, আমি টুপি দিছি। অনেকে অনেক মন্তব্য করে, এই বয়সে তুমি এই করে না করে দাঁড়িয়ে টুপি রাখছো কেন, এগুলো করছো কেন? অনেকে বলছে, তাই বলি কি আমি এগুলো ছেড়ে দিব নাকি? এই জন্য আমি আমার মুসল্লির কাছে আমি কথাগুলো খুব আমানতদারির সাথে বলছি। রসুলের নাম শুনে চুমু দেওয়া, এটা হাদিসটা যদিও রাবির দুর্বলতা, কিন্তু আমলের বেলায় গ্রহণযোগ্য। এই জন্য আবু বকর পর্যন্ত হাদিসটা সনদ পৌঁছেছে, আল্লাহ হানাফি মাযহাবের অসংখ্য কিতাব দ্বারা প্রমাণিত। তাহলে আমাদের আমল করতে আর কোনো বাধা নাই।